ভাঙা মসজিদ ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই মসজিদটির অবস্থান ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা এলাকায়। এক নামে ভাঙা মসজিদ হিসেবে পরিচিত হলেও পুরো নাম নতুন বান্দুরা শাহী মসজিদ। ৫০% জমির উপর ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটির অবস্থান থাকলেও মাত্র ২% জমির উপর দাঁড়িয়ে আছে মূল ভবনটি। সাথে নির্মাণ হচ্ছে ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় মিনার। প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ আসেন মসজিদটিতে ইবাদত করতে ও তাদের মনের বাসনা জানাতে। ইমরান হোসেন সুজন ও বিল্লাল মাহমুদ এর তথ্য উৎসবিতে অমিতাভ অপুর রিপোর্ট। নয়নাভিরাম সবুজে ঘেরা প্রকৃতির এক নির্মল পরিবেশে ঠায় দাঁড়িয়ে আছে ভাঙা মসজিদের সুউচ্চ মিনারটি। ১৬১৬ সালে নির্মিত এই মসজিদটি নিয়ে রয়েছে নানা কল্পকাহিনী। মসজিদের মূল ভবনটি মাটির নিচ থেকে উঠে আসার মতো গল্প থাকায় অনেকেই বিশ্বাস করেন গায়েবী মসজিদ হিসেবে। তাদের বিশ্বাস মতে ভাঙা মসজিদে নামাজ পড়ে কোনো কিছু মানত করলে সে আশা পূরণ হয়। আর এ বিশ্বাস থেকেই দিন দিন মসজিদে বাড়ছে ধর্মপ্রাণ মানুষের সংখ্যা। এখানে কেউ যদি মন থেকে শুধুমাত্র আল্লাহ রাসূলের উপরে যদি বিশ্বাস রাখে, আল্লাহ রাসূলের যে ভাঙ্গা মসজিদটা তার নামের উপর যে ইবাদতখানা সেটার উপর আস্থা রেখে কেউ যদি মন থেকে এখানে মানত করে, অবশ্যই আশা করি শুধু সন্তানাদি নয়, যে কোনো বিষয়ে আশা করি মালিকের যদি কৃপা থাকে তাহলে অবশ্যই সেটা সফলতা অর্জন করবে। আমার বিয়ে নে মানছি যে ছেলে ওই আর মেয়ে ওই আমার মেয়ের, আমি ভাঙ্গা মসজিদে যাই আমার নাতির যে মুখে সিন্নি দেয়। আমাকে এই গরম যদি একটা ছেলে হয় তাহলে আমি শাহী মসজিদে না আর মুখে না সিন্নি দিয়ে যাম। ধারণা করা হচ্ছে ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত। সেই হিসাবে প্রায় ৪০৭ বছরের পুরানো এই মসজিদটি নবাবগঞ্জের কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন করে নির্মাণ করা হয়েছে ১৬৫ ফুট উচ্চতার একটি মিনার। ২০১৭ সালে এই মিনারটির কাজ সম্পন্ন হয়, প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় হয়। আর এই টাকার সম্পন্ন কিন্তু কোনো সরকারি টাকা নয় বা কোনো এনজিওর টাকা নয়, সম্পন্ন জাগত মুসল্লিরা তাদের দান করা এই টাকা। জনশ্রুতি রয়েছে সম্রাট জাহাঙ্গীরের সময় ইসলাম খান চিশতি বিভিন্ন প্রয়োজনে দিল্লি থেকে নৌবিহার নিয়ে পদ্মা পার হয়ে ইছামতি দিয়ে ঢাকা যাতায়াত করতেন। সে সময় রাত যাপন ও ইবাদত করার জন্য আনুমানিক ১৬১৬ সালে নদীর পাশেই মসজিদটি নির্মাণ করা হয়। তখন পুরো এলাকায় ছিল বনাঞ্চল। হিন্দু জমিদাররা এসব বনাঞ্চল পত্তন নেন। তারা তাদের বসতি স্থাপন করার জন্য বনাঞ্চল কাটা আরম্ভ করেন। তখন দেখতে পান একটি মসজিদ ঘর, যার উপরের অংশ কিছুটা ভাঙা। তখন থেকেই এ মসজিদের নাম হয় ভাঙা মসজিদ। তখন এই মসজিদটি গাছে অনেক দিন পর গাছে ঢাকা পড়ে যায়। এরপর সরকারের একটি পদক্ষেপ ছিল যে গাছ কাটার একটি পরিকল্পনা ছিল। তখন গাছ কাটতে যে দেখে এই জোড়ার জন্য একটি মসজিদ ভাঙা চোরা, তখন এলাকার মানুষ বুঝতে পারলো এটি একটি মসজিদ। তখন এই মসজিদ থেকে তারা ভাঙা মসজিদ নাম দিল।
1945 সালের পর থেকে স্থানীয়দের সহযোগিতায় ধাপে ধাপে শুরু হয় মসজিদটির সংস্কার কাজ। সবশেষ 2001 সালে শুরু করা হয় দীর্ঘ 165 ফুট মিনার নির্মাণের কাজ। ইতিমধ্যে মিনারটির কাজ শেষ হওয়ায় বৃদ্ধি পেয়েছে মসজিদটির সৌন্দর্য। এবং মানুষ এই মসজিদটাকে খুবই মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর প্রতি তাদের এই মসজিদে এসে অনেক কিছু দান খয়রাত করে এবং এখানে অনেক মানত করে। শুধু বান্দুরা নয়, শুধু নবাবগঞ্জ থানা নয়, ঢাকা জেলা এবং ঢাকা জেলার বাইরের মানুষও, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে তাদের ভক্তি সহকারে এই মসজিদে আসে। প্রতিদিন শত শত দর্শনার্থী দূর দূরান্ত থেকে মসজিদটি পরিদর্শন করতে আসেন। শুক্রবার হলেই কয়েক হাজার মানুষের আগমন ঘটে এই মসজিদে। অনেকে আসেন মানত হিসেবে গরু, ছাগল, মুরগি সহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে। মানতের এসব মালামাল বিক্রি করে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করেন মসজিদ কমিটি। আমরা প্রত্যেক সপ্তাহে যে আমাদের টাকা পয়সা উত্তোলন হয় বা দান করে মানুষে, সেই টাকা দিয়ে আমরা এই যত উন্নয়ন বা অন্য সব কিছু আমরা এখানে করে থাকি। আর মহিলা মসজিদ আছে এখানে, জুমার দিনে মহিলা মসজিদের জন্য এখানে নামাজের ব্যবস্থা আছে, এখানে ওযুখানা আছে এবং পুরুষ মহিলাদের জন্য মানে সবার জন্য ভালো একটা এখানে সিস্টেম করা আছে। নামাজ পরিচালনা ছাড়াও নিযুক্ত ইমাম মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা করেন। এলাকার শিশুদের নামাজ সহ ইসলামের মূল বিষয়গুলো শিক্ষা দেন এই ভাঙা মসজিদ থেকে। অমিতাভ অপু, নিউজ ডেস্ক।